আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেগুলো অনেক চাকরি পরীক্ষায় এসেছিল এবং সামনের পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যের জনক কে? সাহিত্যের জনক এখানে অপশন আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত। এটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? এখানে চারটি অপশন আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 3 নম্বর প্রশ্নটি আছে যে গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা কে? এটি যারা চাকরি পড়াশোনা করে তাদের কাছে এটা একটা অনেক সহজ প্রশ্ন মনে হবে। প্রথম দেওয়া আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা। মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেঘনাদ বধ কাব্য হবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম জেলা যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। এটি একটু মনে রাখবেন, কারণ অনেক চাকরি পরীক্ষায় বিভিন্ন কবি লেখকের জন্মস্থান জেলা সেগুলো এসে থাকে, আপনারা সেটি করে খেয়াল রাখবেন। বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা কে? এই বিষাদ সিন্ধু উপন্যাস খুবই একটি জনপ্রিয় উপন্যাস। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছিল। প্রথমে দেওয়া আছে মীর মশাররফ হোসেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিষাদ সিন্ধু উপন্যাস মূলত মীর মশাররফ হোসেন এর লেখা। বাংলা গদ্যের জনক কে? আমরা বাংলা সাহিত্য জনক দেখেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার দেখব বাংলা গদ্যের জনক কে। এখানে দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, মাইকেল মধুসূদন দত্ত। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? এখানে দেওয়া আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর। আনন্দমঠ উপন্যাস মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখানে উপন্যাস, কাব্য গ্রন্থ এবং জনক এই কয়েকটি বিষয়ের উপর প্রশ্ন করেছিলাম। এগুলো প্রশ্ন প্রত্যেকটি সালে, বিভিন্ন বিগত সালে বা রিসেন্ট কোনো জবে আসতে পারে। আপনারা এভাবেই পড়বেন বিভিন্ন লেখকের উপন্যাস, কার কোনটি কাব্য একটু বাসায় লিখে মুখস্থ করবেন। এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করুন।